হ্যালো ভিউয়ার্স, এই জিও সেটটি জলে ভরে চালু হয় না, মানে ওয়াটার ড্যামেজ। তাই আমার এখানে এনেছে, তাই এটাকে আমি খুলে যে ভালোভাবে পরিষ্কার করতেছি। পরিষ্কার করবেন ভালোভাবে, বেড়াতে আস্তে 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 ভালো করে পরিষ্কার করবেন। আমি পরিষ্কার করতেছি। গার্ডটা খুলে দেখি ভিতরে জল ঢুকেছে কিনা। ভিতরে যদি জল ঢুকে থাকে তাহলে সেখানে আমি ভালোভাবে খুলে পরিষ্কার করব। পরিষ্কার করা, এখানে দুটি নাট আছে, নাট দুটি খোলা লাগবে আগে। খোলা হয়ে গেল। গাড়িটি খুললাম, খুলে দেখুন স্পিডের যে ওখানে জলে এসে পড়ছে। আমি ব্রাশ দিয়ে থিনার দিয়ে ভালোভাবে ক্লিন করছি। করার পরে যে আইসের গার্ডগুলো আছে, আইসের গার্ডগুলো আপনি আপনার যদি শর্ট না থাকে বা খোলার যদি অন্য কোনো টুল থাকে সেটা দিয়ে আপনি হালকা করে এসে করলে খুলে যাবে। পরে আপনি সেটাকে থিনের আর একটু নিয়ে ক্লিন করবেন। তারপরে যে নেটওয়ার্ক আইসির যে গার্ড আছে সেই গার্ডটি আপনি খুলবেন। খোলা হয়ে গেছে। এখন এটাকেও আমি থিনে দিয়ে ভালোভাবে ক্লিন করব। করতেছি, দেখুন বোর্ডটা কত সুন্দর হয়ে যাচ্ছে ক্লিন করা মাত্রই। ডিসপ্লের উপরের দিকটা যেখানে এয়ার স্পিকার থাকে সেইটিকে একটু ক্লিন করবেন। তারপরে যে বটনগুলো থাকে ওখানেও ভালোভাবে আপনারা ক্লিন করবেন। ক্লিন করার পরে আপনি মিটার দিয়ে মেপে দেখবেন যে মোবাইলটি কি শর্ট আছে এখনো অবধি, কি শর্ট ছেড়ে গেছে। চেক করতেছি। না, মোবাইলে কোনো শর্ট নেই। এখন আমি এটাকে হালকা করে ব্লুয়ার দিয়ে হিট করব। ব্লুয়ার দিয়ে আমি হিট করতেছি, আস্তে 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 হালকা হিট। 380 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে হিট দিচ্ছি। হালকা করে পুরো বোর্ডটাকে আমি হিট করব, যেন যদিও কোনো কারণে আইসির ভিতরে জল গিয়ে থাকে সেটা যেন হিটের মাধ্যমে শুকিয়ে যায়। অতিরিক্ত হিট আবার দিবেন না, অতিরিক্ত হিট দিলে আইসি খারাপ হয়ে যেতে পারে। এখন কিপ্যাডের উপরের বোতামগুলোতে আমি হালকা করে হিট দিতেছি, কারণ জিও মোবাইলের বোতাম প্রবলেম এমনিতেই খুব, তার মধ্যে যদি আবার হিট দেওয়া হয়ে গেছে। বোর্ডটিকে একটু ঠান্ডা করে নিলাম। নেওয়ার পরে আমি ফোনটিকে চালু করব। ফোনটি চালু হয়ে গেছে। আমি এখন দুই একটা বোতাম টিপে চেক করব সন দিয়ে যে কাজ করতেছে কি করতেছে না। কাজ করতেছে।
এখন আমি সব আইসির গার্ডগুলো বা স্পিকারের কাভারগুলো ভালোভাবে লাগাবো। নির্বাক আইসির গার্ডটাও লাগিয়ে দেব। লাগানোর পরে এটিকে ক্যাবিনেটের মধ্যে ফিটিং করব। ডিসপ্লেটার মধ্যে একটু কীরকম আবর্জনা আছে সেটাকে আমি কোনো কাপড়ের মাধ্যম দিয়ে মুছে নিয়েছি। নেওয়ার পরে বোতামের যে প্যাডটি আছে সেটাকে আমি লাগাই দেবো ভালো করে, যেন সবগুলো বোতাম ভালো করে কাজ করে। লাগাই দেওয়ার পরে আমি ক্যাবিনেটে এই যে ফিটিং করবো। যদি আপনাদের কাছে কোনো এরকম ওয়াটার ড্যামেজ বল আছে, প্রথমে আপনারা থিনেল দিয়ে ভালোভাবে বোর্ডটি ক্লিন করবেন। ক্লিন করার পর শর্ট মেপে দেখবেন, যদিও হালকা শর্ট থেকে হালকা করে হিট দিয়ে দেখবেন, দিয়ে তারপরে ব্যাটারি লাগিয়ে চেক করে দেখবেন। যদি না ওপেন হয়, যদি শর্ট না থাকে, তারপরেও যদি না ওপেন হয়, তাহলে আপনারা আগে সফটওয়্যার মেরে দেখবেন। সফটওয়্যার যদি নিয়ে থাকে আশা করি চালু হয়ে যাবে। তারপর সফটওয়্যার নেওয়ার পরেও যদি চালু না হয়, তাহলে একটু সিপিইউ মধ্যে হালকা করে প্রেস দিয়ে আর পাওয়ার ইসের মধ্যে হালকা করে প্রেস দিয়ে হালকা করে হিট দিয়ে দেখবেন। স্টেপ বাই স্টেপ চেক করবেন। একবারে যদি আপনারা সব কিছু করেন তাহলে কিন্তু হবে না। একটা করে স্টেপ চেক করবেন, আবার ব্যাটারি লাগিয়ে চেক করবেন যে সেটটি কি চালু হচ্ছে কি হচ্ছে না। এতটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আনবো মোবাইল রিপেয়ারিংয়ের।